আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের এলাকার যে ঘূর্ণিঝড় সম্পর্কে যে আমাদের একজন মাঠকর্মী আমাদের এই যে মাসুদ কাকা কিছু বলবো এখন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেহানের খবর পেয়েছি। আজকে তার প্রতিফলন, তার আগ্রাসন, তার ক্ষমতার দাপট দেখতে পেরেছি। ঘূর্ণিঝড় রেহামের কারণে আজকে আমাদের এই চরপেশন উপজেলার নীলকমল ইউনিয়নের লাস্ট প্রান্ত একেবারেই বিলীন হয়ে গেছে। আমাদের এই অঞ্চলের মানুষ কৃষি জমির উপরে নির্ভরশীল, নদীর উপরে নির্ভরশীল, জেলে। আজকে দেখা যাচ্ছে ফসলি জমি থেকে শুরু করে মাছের গেট, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বিশাল মাছের গেট। এইভাবে লক্ষ লক্ষ টাকার মাছের গেট নষ্ট হয়ে যাচ্ছে। পাশে একটা ইট ভাটা, ওই ভাটাটাতে অনেক শ্রমিক এই অঞ্চলের কাজ করতো, ওই কাজটাও বন্ধ হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদের এই অঞ্চলের মানুষ অত্যন্ত বিষম ক্ষয়ক্ষতির ভিতরে পড়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের এই ক্ষয়ক্ষতি যেভাবে কাটিয়ে উঠতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেব। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, বাংলাদেশ সরকারের কাছে, চরপেশন উপজেলার আমাদের নেতা আব্দুল্লাহ আল ইসলাম জাকুব ভাইয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের এলাকা চরপেশন উপজেলার মানুষ এইভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতিতে আমরা কিভাবে এই সহযোগিতা পেতে পারি, আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি, আব্দুল্লাহ আল ইসলাম জাকুব ভাইয়ের হস্তক্ষেপ কামনা করি। আর আমাদের পলিটিশিয়ান যারা আছেন সকলে আমাদের চরপেশন উপজেলা অত্যন্ত নিচু এলাকা, সকলে দেখবেন, দেখে একটু তদন্ত করে আমাদের সাধারণ মানুষ, শ্রমিক, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ যে কীভাবে কাটিয়ে উঠতে পারি, আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করেন। দেখুন, আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে অনেক ঘর তলিয়ে গেছে, মানুষের রাস্তায় এখন জমির উপর দিয়ে নৌকা চলতেছে, রাস্তার উপর দিয়ে গাড়ি চলতেছে, সকল মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। জানি না এ সমস্ত মানুষের কী উপায় হবে, কে এদেরকে মাথা গুঁজার ঠাঁই দেবে। আমাদের দেশের যারা কর্ণধার, যারা রাজনীতিবিদ, পলিটিশিয়ান, আমরা সকলের কাছে আবেদন করব যে এই ক্ষয়ক্ষতি যেন কাটিয়ে উঠতে পারি। আর এই সাধারণ মানুষের পাশে দেখুন, মহিলারা ঘর থেকে বেরিয়ে আসছে, ঘর নাই, দুয়ার নাই, সব ভেঙে চুরমার। কি নির্মম পরিহাস! ঘূর্ণিঝড় রেহান কত বড় ক্ষয়ক্ষতি করেছে। আজকে আমরা অসহায়, আমরা সকলে আমাদের বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, বন্যার কবলে পড়ছে। এই যে বাড়িটা দেখেন গাইস, আমাদের এলাকার অবস্থা পুরা কাইল, মানে পুরা শেষ। দেখেন মানুষের গরু, যেখানে গরু রাখতো ওখানে তারা পানি উঠা সব নদী হয়ে গেছে ভাই, সব নদী হয়ে গেছে। দেখেন এই পাশে দেখেন আমাদের ভাই কিছু বলেন। দেখেন আমাদের এলাকায় এতটা পরিমাণ ঝড় তুফান হয়েছে, ঠিক আছে, পানি উঠে দেখো, ওইদিকে দেখো, পানি উঠে তাদান সব ভরে গেছে। এগুলা কিন্তু, এটা কিন্তু মসজিদ, এগুলা কিন্তু সকালবেলা একবার শুকনো, এমন শুকনা ছিল, বুঝছেন। এখন দেখুন, দেখেন এগুলো একবার শুকনা ছিল। আমাদের নদীর পাড়ে যাবো, ঠিক আছে, নদীর পাড়ে যাবো, তারপর আমাদের এই সাইডে একটা বিল আছে, তারপরে একটা বিল আছে। হ্যাঁ, আমাদের গ্রামের বাসায় বিল বলি। তো পানি কতটুকু উঠছে আমরা দেখবো এখন। হ্যাঁ চলো। আর দেখেন এগুলো অনেক শুকনো ছিল, আমরা সকালবেলা দেখছি এগুলো শুকনো। এখন দেখুন মানুষ এখানে বাড়ি করবো, দেখুন বাড়ি করার জন্য সব মানুষের ডুবে যাইতেছে। দেখুন ঘূর্ণিঝড় কর্মী, হ্যাঁ সমাজসেবক। দেখুন মানুষের বাড়ি, দেখেন বাড়ি মানুষ যে থাকবে, থাকার স্থানটা অসহায় হয়ে গেছে। তারা পানি উঠা দেখেন, তা ওই যে ঘরটা দেখেন, ওইটা তারা সব ডুবে গেছে। তো সকলে ছাদে থাকবেন, দেখাবো আমাদের এলাকার করুণ অবস্থা। গাইস দেখুন মানুষ করুণ অবস্থায়, ওই যে তাদের বাড়ি ঘর, তাদের বাড়ি ঘর দেখুন গাইস ডুবে গেছে। গাইস এই যে দেখুন, অবিশ্বাস্য গাইস, পানি কি আসতেছে দেখুন, এই যে দেখুন, সব দিক থেকে পানি আসতেছে। এগুলা কিন্তু শুকনো ছিল, এখন দেখুন কতটা হয়ে গেছে, সব ভরে যাইতেছে। দেখুন গাইস এগুলো কিন্তু মানুষের বাড়ি ভরে যাইতেছে। তো গাইস আমাদের এলাকায় এগুলো
প্রচণ্ড পরিমাণ ঝড় তুফান হইতেছে। আর শুনতেছি মানে এতে যে কর্মীরা, ঘূর্ণিঝড়ের কর্মীরা আমাদের বারবার সিগন্যাল দিতেছে যে মানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে, আর পানি হইলো গিয়ে 10 ফুটের মতো হইতে পারে, আমাদেরকে এমন কিছু সিগন্যাল দিছে। তো আমরা সতর্ক আছি ইনশাল্লাহ। তারপরও ভাই সব কিছু তো আল্লাহর হাতে, আমরা ইনশাল্লাহ। গাইস, মানুষ অসহায় হয়ে গেছে, দেখেন ঘর বাড়িগুলা তলায় গেছে। ওই যে দেখুন মানুষের মানে রাস্তা যে যাওয়ার পথ ওগুলা মানে পুরো শেষ ভাই, পুরো করুণ অবস্থায় তারা। দেখেন এই যে আমি টানায় দেখেন, দেখছেন এটা কিন্তু একজনের ঘর আমাদের এলাকার, তার মানে এখন করুণ অবস্থা। সে এখন কোথায় যাবে, তার মানে মালামাল সরাইতে পারে না, কিছুটা মনে হয় হয়তো সরাইছে, এখন সে এখন অনেক করুণ অবস্থায় আছে। তো দেখেন আমাদের এই যে যাওয়ার আমাদের রাস্তা, নদীর পার যাওয়ার যে রাস্তাটা, ঠিক আছে, আমাদের লঞ্চ ঘাট কাশিম চেয়ারম্যান বাজার লঞ্চ ঘাট যাওয়ার যে রাস্তাটা, এর রাস্তাটা পুরোপুরি একেবারে পানিতে ডুবে গেছে, ঠিক আছে। এই যে গাড়ি ঘুরে দেখেন চলতেছে, কিন্তু পানির উপরে দিয়ে যাইতেছে। এত পরিমাণ বন্যা হয়েছে, দেখেন আমরা হাঁটতে পারতাছি না, যে ভাই হাঁটতেছে, অনেক কষ্ট হয়ে যায়। দেখেন পানি কোন পর্যন্ত, আর মানুষও হাঁটতে অনেক কষ্ট হইতেছে। সব মানুষের বাড়ি ডুবে গেছে। ওই লোকে আমাদের নদীর পার ব্রিক ফেল, দেখেন পানি উঠা সব মানে একবারে ফিনিশ হয়ে গেছে, মানে ডুবে গেছে। আর কিছুক্ষণ যদি আর গাইস দেখুন আমাদের এখানে একটা ইটের ভাটা ছিল, দেখুন কিভাবে ধোঁয়া বেড়াচ্ছে। মানে আপনাদেরকে দেখাই, না টানাইলে দেখবেন না হয়তো, আমি দেখাচ্ছি। দেখেন এই যে কি পরিমাণে ধোঁয়া বেড়াইতেছে, দেখেন মানে পানি যদি আর কতক্ষণ হয় না একবার সব ফিনিশ হয়ে যাবো। আমরা মানে পানি উঠছে, ঠিক আছে, আপনারা দেখেন বিশ্বাস করতে পারবেন না। আর আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখেন যে রাস্তা দিয়ে হাঁটতেছি ওখানেও মানে অনেক পরিমাণ পানি হয়েছে। আর আমরা মানে হাঁটতে চলতে অনেক কষ্ট হইতেছে। আর মানে সব কী কম ভাই, এলাকার মানুষ এখন করুণ অবস্থায় আছে। আমরা মানে অনেক ইয়াতে আছি, দেখেন বিশ্বাস তো করবেন না ঘরগুলা কীভাবে ডুবে গেছে। দেখেন ঘরে কত পরিমাণ মানে পানি উঠছে। এটা একটা ঘর, এখানের মানুষ হয়তো এখন সাইকেল সেন্টারে গেছে এখন তারা রাত্রের দিকে, ঠিক আছে, এখন দিনে তো এই অবস্থা, রাত্রের দিকে আসলে কি হয়, রাত্রের দিকে কি হয়, ঠিক আছে, সেটা বলা যায় না। এখন আমরা এখন থেকে প্রস্তুতি নিতেছি যে আমরা সাইকেল সেন্টারে সবাই চলে যাব। নদীর পাড় যারা আছে তাদেরকে আমরা একটু বলার চেষ্টা করতেছি, সবাইকে বাড়ি গিয়ে আমরা ইনশাল্লাহ বলে আসতেছি। আর আমাদেরকে বারবারে কর্মীরা মানে ঘূর্ণিঝড় কর্মীরা আমাদেরকে বারবার সতর্কবাণী দিতে আছে যে আপনারা কেউ বাইর হবেন না, কিংবা মানে আমাদেরকে তারা সতর্ক করতে আছে। আমরা কিন্তু ওইটা মাথায় রাখছি ইনশাল্লাহ, আর আমরা সতর্ক আছি। কিন্তু তারপরও ভাই সব কিছু আল্লাহর উপরে